আসসালামাইকুম, সবাই কেমন আছেন? আজকে আবারও চলে আসলাম নতুন রেসিপি নিয়ে। আজকে রান্না করতেছি চিংড়ি দিয়ে আস্তা জিরা ফোড়ন দিয়ে পেঁপে। এটা খুবই মজাদার। আমি পেঁয়াজের সাথে কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ একসাথে বেটে নিয়েছি। এটা খেতে অনেক মজাদার। আমি এখানে পেঁপে সিদ্ধ করে রেখেছি। আমি যে পেঁপে সিদ্ধ করেছি পানিটাও রেখে দিয়েছি। এটা ফেলে নাই, ফেললে ভিটামিনটা নষ্ট হয়ে যায়। আমি এখানে চিংড়ি মাছ অ্যাড করে দিলাম। এখানে সামান্য হলুদ গুঁড়ো, সামান্য জিরা গুঁড়ো দিয়ে দিলাম। আমি এখানে সিদ্ধ করা পেঁপের যে পানিটা রেখেছি এটা আমি দিয়েছি। এটা ভালো করে কষিয়ে নিব। চিংড়ি মাছ একটু নরম টাইপের হয়, তার জন্য বেশিক্ষণ মাছটাকে ভাজতে ড্রাই হয়ে যাবে। এটা আমার হাজব্যান্ড অনেকেই পছন্দ করে জিরা ফোড়ন দিয়ে। এটা খুবই সিম্পল সাধারণ রান্না। এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো, পেটের জন্য ভালো। আমার বাচ্চারাও খেতে অনেকটা পছন্দ করে। ওদের কথা চিন্তা করে মাথায় রেখে এই রান্নাগুলি আমার করা হয়। ভিন্ন ধরনের রান্না করি, ওনারা খুব খেতে পছন্দ করে। খুবই সাধারণ, সিম্পল, একদম সিম্পল রান্না। আমরা অনেকে সবজি সিদ্ধ করে পানিটা ফেলে দিই। আসলে পানিটা ফেললে ভিটামিনটাই তো চলে যায়। তার জন্য আমি যে সবজি সিদ্ধ করা পানিটা রেখে দিই। অনেক সময় ভেজিটেবল স্যুপ করা হয়, সেই পানিটাও ইউজ করা যায়। এটা ফ্রিজে রেখে দিই বোতলে করে। আমার মশলাটা ভালোভাবে কষানো হয়েছে। আমি হালকা সিদ্ধ করে পেঁপেটা করেছি। এখন এটা ভালোভাবে একটু কষিয়ে নেব। জাস্ট হালকা কষালেই হবে। আমি এখানে সবজির যে সিদ্ধ পানিটা এটি দিয়ে দিলাম। এটা দেখেন কতটা সুন্দর আসছে, খুবই সুন্দর কালারটা আসছে। খেতেও অনেক মজা। এটা একটু পাতলা ঝোল থাকবে, আর কিছুই না। এটাতে আর কিছুই দেওয়া লাগবে না। জাস্ট আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম। এটা আমি একটু ঢাকা দিয়ে দিলাম। আসলে আমি বাচ্চাদেরকে বাহিরের কোনো খাবারই খাওয়াই না। আমি ফাস্টফুড সব ধরনের খাবার, বাহিরের যত খাবার আছে সব কিছুই বাসায় তৈরি করি। আমি বাহিরে কোনো খাবার আমি তাদেরকে খাওয়াই না। লবণটা চেক করার পরে লবণ একটু কম হয়েছে, আমি লবণটা দিয়ে দিলাম।
দেখেছেন কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। আমার এই রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লাগে, পেঁপে দিয়ে এভাবে ট্রাই করতে পারেন। খুবই অল্প মশলা দিয়ে খেতে, গরম ভাতের সাথে খেতে অনেকটাই মজা। যদি আমার এই রান্নার রেসিপিটা যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। দেখেছেন কতটা সুন্দর হয়েছে কালারটা, খেতে অনেক মজা। আসলে জিরা ফোড়নটা আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে। এই তরকারি, জিরা ফোড়নের তরকারিটা খেলে পেটের হজম শক্তি বাড়ে, সব কিছুর জন্য ভালো, খুবই উপকারে আসে। তাই আমি আস্ত জিরে কিন্তু ফোড়ন দিই এবং জিরা ফুটিয়ে পানিটা পান করি। এটা খুবই ভালো লাগে, হজমের জন্য ভালো, স্বাস্থ্যের জন্য ভালো, পেটের জন্য ভালো। আমার রেসিপিগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।